হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো মিক্সড ভেজিটেবল তেহেরি। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু বিরিয়ানি বা পোলাও খেতে খুব পছন্দ করে। আমি আজকে যেই তেহেরিটা রান্না করে দেখাবো, এখানে আমি এই ভেজিটেবলগুলো ব্যবহার করছি। ফুলকপি নিয়েছি, এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, আলু নিয়েছি 2টা, আর বিন নিয়েছি। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালে আজকে রান্নাটা করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আরও আমার কী কী উপকরণ লাগছে। আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি। এখানে আমি রান্নার তেল দিয়ে দেবো হাফ বাটি। এখানে আমি গরম মশলা নিয়েছিলাম, এখান থেকে 4টা দারচিনি, 2টা তেজপাতা আর 6টা ছোটো এলাচ, 7-8টা লং, গোলমরিচ 8-10টা এবং জিরা নিয়েছিলাম, জিরাটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজ নিয়েছিলাম 1 বাটি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, গাজর নিয়েছিলাম, গাজরগুলো দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম। এখানে আমি বিনস নিয়েছিলাম, বিনসটা দিয়ে দিলাম। সবগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। কাঁচামরিচ নিয়েছিলাম 5-6টা, দিয়ে দিলাম। আর টমেটো একটা নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। আমি সবগুলো সবজি একটু ভেজে নেব। টক দই নিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। লবণটা দিলাম স্বাদ মতো, লাগলে পরে আবার আমি দিয়ে নিব। আবার আমি সবগুলোর উপরে একটু মিশিয়ে নিব। বাকি উপকরণগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আর এখানে আমি হাফ চামচ জয়ফল এবং হাফ চামচ জয়ত্রী গুঁড়া নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আবারও আমি এগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার টক দই দেওয়া ছিল, এই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি চালগুলোর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 750 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছিলাম।
চালটা আমি সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিই। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পানি এখানে দিয়ে দেব। আমি একটু লবণটা দেখে নিব, সামান্য একটু লবণ লাগবে। ধনিয়া পাতা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম 1 চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, একটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু দেখে নিব, থেকে আমার বলক উঠে গেছে, একটু নেড়ে দিব। এখন আমি পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা শুকিয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রেনটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলার জালটা লোতে রেখে আরও 2 মিনিট এটা চুলার উপর রেখে দিই। ফিরে এলাম 2 মিনিট পর, আবারও একটু নিচ থেকে নেড়ে দেব। আমার তেহারিটা রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। ভেজিটেবল তেহারি আমার রেডি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর তেহারিটাও কত সুন্দর ঝরঝরা হয়েছে। এভাবে আপনারা যদি আজকে আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্না করেন, মাংসের সাথেও হার মানাবে। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি যাতে আপনাদের সামনে আসতে পারি, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।